ফিলিস্তিনের সাধারণ মানুষ যেন ইসরায়েলিদের খেলার পুতুল বা সামরিক সম্পদ। তাই তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তারা অনৈতিকভাবে যুদ্ধ চালায়। আন্তর্জাতিক মানবাধিকার আইনে মানব ঢাল বলতে বোঝায় হামলা থেকে সামরিক লক্ষ্যবস্তু রক্ষায় বেসামরিক বা অন্য সুরক্ষিত ব্যক্তিদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ঢাল হিসেবে ব্যবহার করা। এর আরেক অর্থ সাধারণ মানুষ দেখে বিপক্ষ হামলা চালাবে না বা চালালেও মানব ঢাল ব্যবহারকারীদের কোনো ক্ষতি হবে না। তারা মানব ঢাল ব্যবহার করে শত্রুপক্ষের আরও কাছে গিয়ে ব্যাপক আক্রমণ চালাতে পারবে। ঢাল হিসেবে ব্যবহৃত মানুষদের মৃত্যু বা ক্ষতি তারা গোনায় ধরে না, বরং তাদের খরচের খাতায় ফেলে দেয়। এমনকি ন্যূনতম কোনো মানবিকতা তাদের জন্য দেখায় না। ওই আইনে যুদ্ধের ময়দানে মানব ঢালের ব্যবহার নিষিদ্ধ, কিন্তু গাজায় গণহত্যার সময় ইসরায়েলি সেনারা এটি ব্যাপকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের পদ্ধতিগত মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এমন তথ্য উঠে এসেছে। গাজায় গত ১৯ মাস ধরে চলমান যুদ্ধ ও অধিকৃত পশ্চিম তীরে চালানো অভিযানগুলোর মধ্যে এক বেআইনি চর্চার দিকে নতুন করে আলোকপাত করেছে এপি। গত শনিবার প্রকাশিত এই প্রতিবেদনে গাজা ও পশ্চিম তীরে মানব ঢাল হিসেবে ব্যবহৃত ৭ জন ফিলিস্তিনির সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ২ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ওই চর্চার ব্যাপকতা স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। এই অভিযোগের ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তাদের অভিযানে বেসামরিক লোকেদের ঢাল হিসেবে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। সম্প্রতি এপির প্রকাশিত প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, ২০০৪ সালের মাঝামাঝি গাজায় মানব ঢাল ব্যবহারের প্রথা এতই বেশি হয়ে ওঠে যে প্রতিটি পদাতিক ইউনিট তাদের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো না কোনো ফিলিস্তিনিকে এই কাজে ব্যবহার করে। প্রতিবেদনে আরও বলা হয়, এক ইসরায়েলি সার্জেন্ট জানিয়েছেন ২০২৪ সালে গাজায় তার ইউনিট মানব ঢাল ব্যবহারে অস্বীকৃতি জানাতে চেয়েছিল, কিন্তু তখন তাদের বলা হয় কোনো বিকল্প নেই। এক উচ্চপদস্থ কর্মকর্তা তাদের বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আল জাজিরার অনুসন্ধানী দল গত বছর কয়েক হাজার ছবি ও ভিডিও বিশ্লেষণ করেছে, যার বেশিরভাগ ছবি ইসরায়েলি সেনাদের অনলাইনে পোস্ট করা। এসব ছবি ও ভিডিও এবং অন্যদের সাক্ষ্যের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য একাধিক যুদ্ধাপরাধ যেমন মানব ঢাল ব্যবহারকে চিহ্নিত করা হয়েছে। তাদের তৈরি করা প্রামাণ্যচিত্রে ছিল জামাল আবু আল ওলার কাহিনী। ইসরায়েলি বাহিনী তাঁকে বার্তাবাহক হিসেবে ব্যবহার করতে বাধ্য করে। ফুটেজে দেখা যায় ওই তরুণ সাদা স্যুট পরিহিত, হাত বাঁধা ও মাথায় হলুদ কাপড়ে মোড়া অবস্থায় খান ইউনিসের নাসের হাসপাতালে আশ্রয় নেয়া লোকজনকে স্থান ত্যাগ করতে বলছেন। তার মা তাকে অনুসরণ করেন এবং নিজ চোখে দেখেন কিভাবে এক স্নাইপার গুলিতে তার ছেলেটিকে হত্যা করে। এই ঘটনার ব্যাখ্যায় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রডনি ডিকসন বলেন, আল ওয়ালাকে সামরিক সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নানা দিক থেকেই কাউকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার সংজ্ঞায় পড়ে। ইসরায়েলি অনলাইন সংবাদ মাধ্যম দ্য হটেস্ট প্লেস ইন হেল ও +972 সাময়িকীর এক যৌথ প্রতিবেদনে মস্কুইটো প্রসিডিওর নামে একটি পরিচিত ভয়ঙ্কর কৌশলের নতুন রূপ সামনে তুলে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনারা জানিয়েছে, এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক বৃদ্ধের গলায় বিস্ফোরকের তার পেঁচিয়ে দেন এবং বলেন তিনি যদি কোনো ভুল করেন তবে তার মাথা উড়িয়ে দেওয়া হবে। অতঃপর ওই বৃদ্ধকে গাজার জেইতুন এলাকায় তার বাড়ি ছেড়ে পালাতে বলা হয়। পরে অন্য একটি ইসরায়েলি ব্যাটালিয়নের গুলিতে তিনি ও তার স্ত্রী নিহত হন। ২০০৫ সালে ইসরায়েলের সর্বোচ্চ আদালত এক রায়ে এই প্রথা স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ৫ বছর পর ২ ইসরায়েলি সেনাকে গাজা শহরের তাল আল হাওয়া এলাকায় ৯ বছর বয়সী একটি শিশুকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে বোমা ও বিস্ফোরক দ্রব্যের সন্দেহজনক ফাঁদ শনাক্ত করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
মানবঢাল ব্যবহারের দায়ে ইসরায়েলের প্রথম কোনো দণ্ডাদেশ দেওয়ার ঘটনা ছিল এটি। তবে এই ঘটনার পর থেকে ইসরায়েলি বাহিনীর মধ্যে মানবঢাল ব্যবহারকে যেন একটি স্বাভাবিক বিষয় বলে দেখা হচ্ছে, বিশেষ করে গত ১৯ মাস ধরে চলা গাজা যুদ্ধে। এমন ইঙ্গিত পাওয়া গেছে যে মানবঢাল ব্যবহারের নির্দেশগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকেই আসতে পারে। গত আগস্টে হরেজদের এক অনুসন্ধানে কিছু সূত্র উদ্ধৃত করে বলা হয়, সাবেক চিফ অফ স্টাফ হার্জি হালেভি শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তাদের একজন ছিলেন যিনি গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করার বিষয়ে অবগত ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ চলতি বছরের শুরুর দিকে এক সেনা সদস্যের প্রত্যক্ষ সাক্ষ্য প্রকাশ করে। সেখানে তিনি জানান তার ইউনিট দিনে ৬ বার ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করত এবং এই প্রক্রিয়া কার্যত ইসরায়েলি সামরিক বাহিনীতে স্বাভাবিক রীতি হয়ে উঠেছে। গত আগস্টে হারেজ আরও প্রকাশ করে, গাজায় মানবঢাল হিসেবে ব্যবহৃত ফিলিস্তিনিদের বয়স সাধারণত ২০-এর কোঠায় এবং কিছু ইউনিট ১ সপ্তাহ পর্যন্ত তাদেরকে ব্যবহার করেছে। ফিলিস্তিনি বন্দীদের চিহ্নিত করে টানেলের মুখ বা বিভিন্ন ভবনে পাঠানো নিয়েও এ সমস্ত ইউনিট গর্ব করেছে। এটি এখন ইসরায়েলের সামরিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বলে জানিয়েছেন হিউম্যান শিল্ডস আ হিস্ট্রি অফ পিপল ইন দ্য লাইন অফ ফায়ার গ্রন্থের সহ-রচয়িতা নিকোলা পেরুজিনি। তিনি বলেন, এ বিষয়ে বহু প্রমাণ রয়েছে। মানবাধিকার সংস্থার পাশাপাশি অনেক ইসরায়েলি সেনা নিজেরাও সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে ফিলিস্তিনিদের পশুখাদ্য হিসেবে ব্যবহার করার প্রমাণ পোস্টে করেছেন। দৃশ্যত তাদের যেন কোনো জবাবদিহিতা নেই। গত কয়েক দশকে প্রমাণ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত প্রকৃতপক্ষে তদন্ত নয়, বলেন পেরুজিনি। তিনি জানান, এই চর্চার নথিভুক্তকরণ শুরু হয় ২০০০-এর দশকের গোড়ার দিকে দ্বিতীয় ফিলিস্তিনি অভ্যুত্থানের সময়। এই চর্চা জেনেভা কনভেনশনের প্রোটোকল ১ অনুযায়ী নিষিদ্ধ। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যত যুদ্ধ হয়েছে তার ইতিহাসে এবারের যুদ্ধই মানবঢাল ব্যবহার করার সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমন গত বছরের একটি ভিডিওতে দেখা যায়, আহত ফিলিস্তিনি যুবক মুজাহিদ আজমিকে এক সামরিক জিপের বনেটে বেঁধে পশ্চিম তীরে জেনিন শহরে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনাকে মানবঢাল ব্যবহারের বাস্তব উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ওই অভিযানের সময় গুলি বিনিময়ে জড়ায় এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আহত অবস্থায় ধরে ফেলে। বিবৃতিতে আরও বলা হয়, ভিডিওটিতে দেখা সেনাদের আচরণ সেনাবাহিনীর মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এই ঘটনা তদন্ত করা হবে। তবে পেরুজিনির পর্যবেক্ষণ হলো, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের যে সমস্ত অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার অন্যতম কারণ হলো আইন বিশেষজ্ঞরা বিশ্বাস করেন না যে ইসরায়েল নিজেই নিজের বিরুদ্ধে অভিযোগের সঠিক তদন্ত করতে পারবে। টেক্সট রিপোর্ট, বাংলার আওয়াজ।